হিন্দু মানুষ, ডাক্তার। তা গেলেই কোনো প্রেসক্রিপশন দিতে গেলে লিখা দিয়ে দেয়, আমরা ওষুধ দেয় না, এটা কিনা নিয়ে আসে। হ্যাঁ, উপরওয়ালা ভালো করবে, উপরওয়ালা ভালো করবে। তা আমি একদিন কইলাম যে দাদা উপরওয়ালা যে কম, কিতা দেখান উপর দিয়ে, কি দেখাইতেছে? হয় যে উপরে তো একজন আছে, উনি ভালো করবে। আমি করতে ওনারা তো আমরা মানি, আপনারা তো মানুন এগুলারে। হয় না, মেইন তো হইল উনি। তাই আমি ওইগুলা কিতা, ওইগুলো হইল ওনার সাথী সঙ্গী। এগুলো হইল ওনার সাথী সঙ্গী। এখন তার কইতারি না যে আপনি যদি পিছনে বাস ঢুকায় রাখছে, পিছন দিয়ে বাস ঢুকানা, সাথী সঙ্গী পিছন দিয়ে বাস ঢুকানি, এগুলো হইল আর সাথী সঙ্গী। তা আল্লাহ রাসূল এটাই বুঝাইতে চাচ্ছেন যে আপনারা খোদা মানেন, কিন্তু একজন তো মানেন না, সাথী সঙ্গী লইয়া তো অনেক খোদা। তখন ইয়াহুদিয়া প্রশ্ন করল যে তোমার খোদা আর আমাদের খোদা যদি ভিন্ন খোদা হয়, তাহলে তোমার খোদার পরিচয় দাও। কাকে কে প্রশ্ন করতেছে? ইহুদিরা রাসূলকে প্রশ্ন করে, তোমার খোদা আর আমাদের খোদা যদি ভিন্ন খোদা হয়, তাহলে তোমার খোদার পরিচয়টা আমাদের কাছে দাও। আল্লাহ আগেই বলছেন রাসূলকে যে কেউ যদি আপনাকে প্রশ্ন করে আপনি নিজের থেকে উত্তর দিবেন না, উত্তর দিব স্বয়ং আমি আল্লাহ। রাসূল চুপ ছিলেন। তাদের এই প্রশ্নের জবাবে আল্লাহ উত্তর দিবে, কিন্তু তারা প্রশ্ন করেই যাচ্ছে। প্রশ্ন কি? আপনার খোদা যদি ভিন্ন খোদা হয়, আপনার খোদার পরিচয় দেন। আপনার খোদা কতজন, সাথী সঙ্গী কয়জন, আপনার খোদায় বিয়ে শাদী করছেনি, আপনার খোদার বউ আসেনি, বাচ্চা কাচ্চা আসেনি, তা আপনার খোদা খায়নি, ঘুমায়নি। এই হলো এদের বিয়াদবিমূলক প্রশ্ন। তাদের এই বিয়াদবিমূলক প্রশ্নের জবাবে আল্লাহ আরেকটা সূরা নাযিল করছিল, এটা হলো সূরা ইখলাস, কুল ফাল্লাহ সূরা। এই সূরা নাযিল করে আর এই প্রশ্নের জবাব দিছে, কুল হুয়াল্লাহু আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ একক। এখানে কুল হুয়াল্লাহু ওয়াহিদ বলে নাই, আহাদ বলছে। যদি ওয়াহিদ বলতো তাহলে এক হইতো, আর আল্লাহ যদি হয়তো আমি এক, তাহলে একের পরে সবসময় সংখ্যা বাড়ে, একের পরে দুই, দুইয়ের পরে তিন, আছে না নাই? কিন্তু আল্লাহ এখানে এক বলে নাই, আল্লাহ বলছেন একক। এককের পরে কোনো শব্দ আসেনি। আল্লাহ বলেন আমি একক, অদ্বিতীয়, আমার পরে আর কেউ নাই, আমার কোনো অংশীদার নাই, আমার কোনো ইলাহ নাই। এটা তাদের প্রথম প্রশ্নের জবাব। কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি একক, অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আমি অমুকাফিক্কি, আমি নিজেই স্বয়ং সম্পূর্ণ। আমি কারো কাছে আমার উপরে সবাই নির্ভর করে, আমি কারো কাছে নির্ভর করি না, আমি স্বয়ং সম্পূর্ণ। আল্লাহুস সামাদ, আমি অমুকাফিক্কি। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই। তাহলে তারা প্রশ্ন করছিল আপনার আল্লাহর বউ আসেনি, বাচ্চা কাচ্চা আসেনি। আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি কাউরে জন্ম দেইও নাই। কথা বুঝতেছেন? এরপর আল্লাহ বলেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমতুল্য আর কেউ নাই। বলুন তাদের বেয়াদবিমূলক প্রশ্নের জবাব পাইছেন নি? আল্লাহ এই সূরায়ে কুল ফাল্লাহ সূরা নাযিল করে উত্তর দিয়ে দিয়েছে। এখন এরা তো চিন্তা করছে যে মুহাম্মদ এগুলা কি কয়, তারা আল্লাহ কি কয়, হয় একজন বলে, সাথী সঙ্গীও নাই, কেউ নাই, একা। যতই তাদেরকে উত্তর দেওয়া হোক, কিন্তু এরা তো সব কিছু ঠিকঠাক করে কয় বিচার মানি তালগাছ আমার, ঠিক না? বিচার মানি তালগাছ চলে গেছে। রাসূল তার খোদার পরিচয়ও দিয়ে দিয়েছে। শেষ পর্যন্ত তারা এই রাসূলের পিছ ছাড়ে নাই। আল্লাহর রাসূলকে তারা বিভিন্ন ভাবে দাওয়াত থেকে আটকানোর চেষ্টা শুরু করলো। আবু তালেব যতদিন বেঁচে ছিল তারা রাসূলের উপরে আক্রমণ করে নাই। তখন কি করলো? সাহাবায়ে কেরামদের উপরে নির্যাতন শুরু করলো। যারা কালেমা পড়তেছে নতুন নতুন, সবগুলো তো গরিব, কৃতদাস, গোলাম, সব গরিব। হেরারে দৈরা দৈরা মার শুরু করছে।
কিসের অপরাধে? কালেমা গ্রহণ করার অপরাধে, এক আল্লাহর উপরে ঈমান আনার অপরাধে। নির্যাতন কারে কয়? নির্যাতনের স্টিম রুলার চাপায়া দিছে, যেখানে পায় সেখানে মারে, যেখানে পায় সেখানে মারে। বলুন কিসের অপরাধে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। এই কথার উপরে ঈমান আনার কারণে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সায়বা, মক্কার সবচেয়ে বড় বড় লিডার গুলি গোটা মক্কা নগরীতে চতুর্দিকে অভিযান চালাইল। যারা কালেমা পড়বে তাদেরকে ধরে ধরে তারা হত্যা করবে। নির্মম ভাবে তারা অকারণে মারধর শুরু করলো। জাহিলিয়াতের যুগ, বর্বরের যুগ, নির্যাতন, তো নির্যাতনের একটা সিস্টেম থাকা দরকার, কিন্তু নির্যাতনের কোনো সিস্টেম নেই। নির্যাতনের স্টিম রুলার চাপায়া দিছে। কেমন নির্যাতন? কিতাবে লেখছে এক সাহাবীর পা এক ঘোড়ার সঙ্গে বাইধা দিছে, আরেক পা আরেক ঘোড়ার সঙ্গে বাঁধছে। দুই ঘোড়া দুই দিকে ছেড়ে দিছে, মাঝখান দিয়া দুই রান দুই দিকে নিয়ে গেছে। এইভাবে যখন সাহাবায়ে কেরামদের উপরে নির্যাতন শুরু করলো, আবার এগুলা নির্যাতন করে তারা হাসি উল্লাস করত, আনন্দ পাইত। কোন কোন সাহাবায়ে কেরামদেরকে এমন ভাবে নির্যাতন শুরু করলো, গলার মধ্যে রশি লাগাইয়া মরুভূমি দিয়া টেনে 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 নিয়ে যাইত, পিছন দিক দিয়া চাবুক দিয়া বাড়ি মারত, গলার মধ্যে রশি লাগাইয়া টানত। এগুলা দেখা দেখা তারা আনন্দ ফুর্তি করত। নির্যাতনকারে কয় গো, কোন কোন সাহাবীদেরকে জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া দিত। নির্মমভাবে নির্যাতন, সাহাবায়ে কেরামদের উপরে নির্যাতন, আবু জাহেলের নেতৃত্বে নির্যাতন, আবু লাহাবের নেতৃত্বে নির্যাতন। শুধু সাহাবায়ে কেরাম মার খাইছে এমনটা নয়,